এদিকে মেয়ের অপারেশনের টাকা জোগাড় করতে মেয়েটি নাইট ক্লাবে কাজ নেয়, যেখানে আজ তার প্রাক্তন বিশেষ অতিথি হিসেবে আসে, কারণ আজ সে গভর্নরের মেয়েকে আংটি পরাবে। তখন মেয়েটির এসব সহ্য না হওয়ায় সে চলে যেতে চায়, কিন্তু অসাবধানতার কারণে ধাক্কা লেগে একটি আল পানির বোতল ভেঙে যায়, যা দেখে গভর্নরের মেয়ে অনেক রেগে যায়। তখন ছেলেটি তাকে শান্ত করে এবং মেয়েটির উপর তার সন্দেহ হলে সে এক টানে মেয়েটির মুখোশ খুলে ফেলে, যা দেখে সে অবাক হয়ে যায়। তখন মেয়েটি ঝামেলা এড়ানোর জন্য বোতলের ক্ষতিপূরণ দিতে চায়, কিন্তু ছেলেটি তার টাকার ব্যাগ ছুঁড়ে ফেলে যায়। আর তখনই সে দেখতে পায় মেয়েটির ঘড়ির মধ্যে সে এখনো তাদের দুজনের ছবি রেখে দিয়েছে। ছেলেটির তখন সন্দেহ হয়, সে ভাবে হয়তো মেয়েটির চলে যাওয়ার পেছনে কোনো রহস্য আছে, আর তাই সে সেটা যাচাই করার জন্য মেয়ের সামনে দুইটা জিনিস রাখে, একটি সেই ঘড়ি আর আরেকটি হলো হীরার আংটি, যার মূল প্রায় 30 মিলিয়ন টাকা। ছেলেটি তখন বলে, যদি ঘড়িটা নাও তাহলে আমি তোমার সব অপরাধ ক্ষমা করে দেব। কিন্তু মেয়েটি জানতো সে আর বেশি দিন বাঁচবে না। যেই সত্যিটা ছেলেটি জানলে হয়তো অনেক কষ্ট পাবে, আর তাই সে ইচ্ছে করেই হীরার আংটিটা নেয়, যা দেখে ছেলেটি অনেক রেগে যায় আর বলে, তোমার কাছে টাকা সবকিছুর চেয়েও বড়? মেয়েটি তখন বলে, হ্যাঁ, টাকা পেলে আমি সব করতে পারি। তখন ছেলেটি আরো বেশি রেগে যায় এবং প্রতিশোধ নেওয়ার জন্য সে টেবিলের সমস্ত মদ মেয়েটিকে খেতে বাধ্য করে এবং একটি শর্ত দেয় যেন সে সব কাপড় খুলে ফেলে। মেয়েটি তখন নিজের মেয়ের জীবন বাঁচাতে সমস্ত কাপড় খুলতে শুরু করে। তখন ছেলেটি তাকে থামতে বলে আর শুধু মদ খেতে বলে, কিন্তু কয়েক গ্লাস মদ খেতেই মেয়েটির মুখ দিয়ে রক্ত বের হতে থাকে, যা দেখে ক্লাবের সবাই আতঙ্কিত হয়ে যায়। মুহূর্তেই তখন মেয়েটি মাটিতে লুটিয়ে পড়ে, আর ঠিক তখনই সেখানে ছেলেটির বন্ধু এসে হাজির হয়। সে তখন মেয়েটির এই অবস্থা দেখে চিৎকার করে তার বন্ধুকে বলতে থাকে, তুমি এটা কি করলে? তুমি কি জানো তোমাকে বাঁচানোর জন্যই সে নিজের কিডনি বিক্রি করেছিল? বন্ধুর মুখে সত্য জানার পর ছেলেটি তখন স্তব্ধ হয়ে যায়। আর তারপর কি হয় জানতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং কমেন্টে পার্ট 3 লিখুন।